কি বলবেন ক্যানিংপুর বিধায়ক সভাপতি তিনি বলেন ভাঙড়ে একটা জনসভা করতে পারবেন ওনাকে বলবো আজকের জনসভাটা দেখতে, এটা একটা মানে মিনি ব্রিগেড হয়ে গেছে এবং আগামী দিন আরো কয়েকটা প্রোগ্রাম এরকম হবে। সামনে লোকসভা ভোট, আপনারা কতটা মহিলাদের তরফ থেকে রেসপন্স পাচ্ছেন, কতটা সাড়া পাচ্ছেন? দেখুন প্রচুর সাড়া আছে। এটা আপনারা জানেন যে ভাঙড় বিধানসভা মানেই আইএসএফের এখানে শক্ত ঘাঁটি আছে। অল টোটাল ভাঙড় এখানে 90% ভোট কিন্তু আইএসএফের পক্ষে আছে। বিধানসভার দিকে এখানে একাধিক মানুষ আক্রান্ত, দেখলাম যে লোকসভার আগে আজকে একাধিক মানুষ আক্রান্ত। দেখুন এখন তো কলকাতা পুলিশ হয়েছে, দায়িত্বটা কলকাতা পুলিশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। আমরা তো সর্বদা শান্তির পক্ষে, যারা শান্তি বিঘ্নিত করতে চাইছে প্রশাসনের দায়িত্ব হচ্ছে সেই অশান্তিকে রুখে দেওয়া। এই যে বামফ্রন্ট সবার সাথে যে জোট হয়নি, জোট ছাড়া কতটা লড়াই দিতে পারবো? দেখুন আমরা একদম 100% আমরা লড়াই দেব। আমাদের সঙ্গে কে থাকলো না থাকলো, আমরা জনগণের স্বার্থে আমাদের রাজ্য কমিটি চেয়েছিল জোট করতে, কিন্তু তারা তাদের সুবিধা তেমন মনে করেনি, তাই জোটটা করেনি। বাংলার মানুষের জন্য ভাবলে নিশ্চয়ই জোট করতো। আমাদের শরিক বন্ধু আপনার সংযুক্ত মোর্চা একটা সময় ছিল বামফ্রন্টের সঙ্গে, ওনারা ভালো চাইলে অবশ্যই করতেন, ভালো চাননি ওই জন্য করছেন না। মহিলাদের দেখা যেত, আজকে তো তেমন দেখা যাচ্ছে না। দেখুন দেখা যাচ্ছে না বলতে না, এরকম কোনো আছে হয়তো ফ্রন্টে আসছে না। এখন রাতে প্রোগ্রাম হচ্ছে, একটা তাদেরও নিরাপত্তার ব্যাপার থাকে। আর আমরা তো সেইভাবে মহিলাদেরকে বলছি না আসার জন্য, প্রচণ্ড গরম, এটাও একটা ব্যাপার। তাদের বাচ্চারাও সঙ্গে থাকে, যেন সব কিছু ভেবে চিনতে অনেকটা করতে হচ্ছে। কিন্তু অংশগ্রহণ করছে না তার মানে এই নয় যে ভোট দেবে না, ভোট আমাদের আসবে। জোট ছাড়া আপনারা কি? হ্যাঁ একদম একাই লড়বো এবং একাই জিতার ক্ষমতা রাখে। অন্ত্যেষ্টিক্রিয়া করবে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়, তাকে আমরা স্বাগতম জানাচ্ছি। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, বিশ্বজিৎ জিন্দাবাদ, বিজয় নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। যেনারা আমাদের মাঝে এসেছেন, আমার শ্রদ্ধেয় দাদা বিশ্বজিৎ মাইতি, যিনি না হলে আজ পশ্চিম বাংলার আনাচে কানাচে বিভিন্ন বিধানসভায় বিভিন্ন গ্রামগঞ্জে আমার নওশাদ সিদ্দিকী ভাইয়ের সঙ্গে যে লড়াই সংগ্রাম করেছে, যে উচিত কথা বলেছেন, ন্যায্য অধিকারের কথা বলেছেন, সামাজিক অধিকারের কথা বলেছেন, কনস্টিটিউশনাল ডেমোক্রেসির কথা বলেছেন এবং সোশ্যালিস্ট অ্যান্ড ডিগনিটি মর্যাদার কথা বলেছেন, সামাজিক ন্যায় প্রতিষ্ঠার কথা বলেছেন। তার যে বক্তব্য আপনারা শুনে যাবেন, তার বক্তব্য না শুনে যাবেন না। তার যে এই যে বক্তব্য, আমরা শুধু বক্তব্য দিচ্ছি না, আর আমাদের সৈনিক শুধু বক্তব্য শুনতে আসছে না, তাদের হৃদয় থেকে যেন মনে হচ্ছে আকু বাকু করছে সেই আমার ঘরের ছেলেটা নওশাদ সিদ্দিকী ভাই কখন আসবে। তার মুখ দর্শন করলে নাকি এই পশ্চিম বাংলার আনাচে কানাচের মানুষ নাকি সাফল্যমণ্ডিত হয়, তাদের ঘরে ঢুকতে যেন বরকত হয়, বাইর হতে যেন বরকত হয়। বারিকলানা ফিমা রাজাক্তানা ওয়াজানা ওয়াজানিবনা আউলিয়া ও হাবিব খালি আউলিয়া ইলাইনা। তাই এই বরকতের নসিব করবেন আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আর আমার ধর্মের ঈশ্বর ভগবান।
আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, মানে আমার সময় সংক্ষেপ হয়ে গেছে। হ্যাঁ, দিনে দিনে দিন গেল বেলা, কাল গেল খেলা, আর বেশি দিন সময় নেই। আমাদের চুপচাপ খামে সাপ দেওয়ার মতো সময় এসে গেছে। সেই চুপচাপ খামে সাপ দেবেন, যে যা বলে বলুক, জামা ধরে টানলেও বলবেন যে দেরি কর, একটু সময় লাগুক, আমি অন্তত বুথের থেকে আসি, আইএসএফ এর যে নাম্বারটা আছে সেই নাম্বারটা একটু টিপে দিয়ে আসি, তারপর তোর সাথে কথা হবে। তাই যদি হয় সাইনি লাগাও 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 লাগাবেন। আমাদের আইএসএফ দলের অ্যাডভোকেট নূর আলম খানের এই খামের ছাপটি লাগাও 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 হবে। সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমার জন্য আশীর্বাদ করবেন, আমার জন্য মঞ্চস্থ হয়ে এই চেনা মুখগুলো আমি দেখতে পারি, ভাই বন্ধু পিতৃতুল্য গুরুজন, আমার মা বোনদের জন্য আবার এই সোনপুর বাজারে আসতে পারি, সেই দোয়াটা রাখবেন। এই আশাবাদ ব্যক্ত করে আপাতত ক্ষান্ত রাখলাম। সকলেই ধন্যবাদ। আমার পিজ্জাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। আজ যারা এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে, তাদের ঘরে ঢোকার জন্য আমি একটা কথা বলবো, সর্বে ভুবন্ত সুখেন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভয়। সকলে সুখ হবে, সকলে মঙ্গল হবে, সকলে শান্তি হবে, সকলে দুঃখ থেকে দুঃখ নাশ হবে, সকলে রোগ শূন্য রোগ মুক্তি হবে, এই কামনা করলাম। নমস্কার, নমস্কার, নমস্কার। ধন্যবাদ ডাক্তারবাবুকে। সমাবেশ শুরু হয়েছে, একটা মাত্র বক্তব্য, মাঠে তিল ধারণের জায়গা নেই। এখনো আজকের সমাবেশের প্রধান বক্তা তিনি এখনো অন্য এক জায়গায় বক্তব্য রাখছেন, এখনো শেষ হয়নি। তাতে এই অবস্থা। প্রশাসনের বন্ধুদের বলবো, আপনারা আরেকটু আপনাদের ব্যবস্থাকে আলোচনা করুন, কারণ এখানে কিন্তু আজকে মিনি ব্রিগেড হতে চলেছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক মাননীয় বিশ্বজিৎ মাইতি মহাশয়। তাকে এখন উত্তরীয় দিয়ে সম্বর্ধনা এবং বরণ করে নেবেন ভাঙড়ের অন্যতম আমাদের সংগঠক নেতৃত্ব রাজিবুল ভাই। ইনকিলাব জিন্দাবাদ, বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ।